মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে ইউভানকে আগে খাইয়ে দিয়ে রেডি করে রাখলাম। আর ওই আমাদের কোয়ার্টারের নিচে ওই কাকিমা দিয়েছিল কটা কুমড়ো শাক, তো সেই কুমড়ো শাকগুলো সকাল সকাল রেডি করে রাখছি কেটে কুটে। আর এই কুমড়ো শাকে ভীষণ কাঁটা থাকে, এই কাঁটাতে আমার তো হাত চুলকে যায়, তো সাবধানে কেটে কুটে নিয়ে রেখে দিলাম। সকাল সকাল রেডি করে রাখলে দেখবে রান্না করতে অনেক সুবিধা হয়, তো আমি রেডি করে রেখে দিচ্ছি। আজকে আমি রান্না করব মাছ দিয়ে কুমড়ো শাক। তো আমরা তো বেশিরভাগই মাছ দিয়েই খাই, তোমরা কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আরও অনেকভাবেই খাওয়া যায়, চচ্চড়ি রান্না করে খাওয়া যায়, কুমড়ো শাকের বড়া খাওয়া যায়। তো আমরা বেশিরভাগ মাছ দিয়েই সবজিটা খাই। আর শাকটাও ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ বালি থাকে প্রচুর। আর এদিকে আমি কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ কুমড়ো ফুল দিয়ে বড়া বানাবো, তার জন্য। তো আমি শাকটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর মাছ দিয়ে সবজিটা রান্না করব, তার জন্য মাছটা আগে ভেজে তুলে রেখেছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে আলুটাও ভেজে তুলে রাখবো। আলু তুলে রাখার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো কটা রাঁধুনি ফোড়ন। তো আমরা তো সবজিতে বেশিরভাগ রাঁধুনিই খাই, আর তোমাদের কাছে যদি রাঁধুনি না থাকে তো তোমরা জিরে ফোড়ন দিয়ে খেতে পারো। এরপরে দিয়ে দেব আগে থেকে তুলে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার জলটা ফুটে গেছে, তো এবার আগে থেকে কেটে রাখা সবজিটা দিয়ে দেব। এবার সবজিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এরপর ঢাকনাটাকে তুলে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা চেরা, আর আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছটা দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো ফুটে নিলেই আমার মাছ দিয়ে কুমড়ো শাকটা একদমই রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।